الحمد لله. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، وعلى آله وأصحابه الذين أوفوا عهده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر، والشفع والوتر. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. عن عبد الله بن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: ما من أيام أعظم عند الله ولا أحب إليه من العمل فيهن من هذه العشر، فأكثروا فيهن من التهليل والتكبير والتحميد. رواه أحمد، أو كما قال عليه الصلاة والسلام. وأيضا أن النبي صلى الله عليه وسلم قال: عن صوم يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده. رواه مسلم، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. محمد حامد حمد خدا بس، خدا مدح آفرین مصطفیٰ بس. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لكل نبي في الأنام فضيلة، وكلها مجموعة لمحمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জতের মহান দরবারে লাখ কোটি শুকরিয়া প্রশংসা জ্ঞাপন করি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল অপরিসীম দয়া মেহেরবানি করে সমস্ত ব্যস্ততা বাদ দিয়ে আজকে 1447 হিজরি সনের পবিত্র যুলহজ্জা মাসের 4 তারিখ প্রথম জুমাবার
আল্লাহর ফরজ ইবাদত সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন, সুযোগ করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন। সে মহান মাহবুদের দরবারে তার কালামের ভাষায়, তার শিখিয়ে দেওয়া ভাষায় আমরা সকলে মোহাব্বতের সাথে কলিমতের শুকর পাঠ করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে যুলহজ্জা মাসের 4 তারিখ, প্রথম জুমাবার। পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে লক্ষ লক্ষ হুজ্জাজে কেরাম পবিত্র হজ ব্রত পালনের জন্য আল্লাহর ঘরে সমবেত হয়েছেন। আল্লাহর ঘরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এভাবে হাজীগণ আল্লাহর ঘরে সমবেত হয়েছেন। আগামী মঙ্গলবার ইয়ৌমে আরফা হবে। আগামী মঙ্গলবার ইয়ৌমে আরফা হবে। সেখানে হবে 9 তারিখ, আমাদের এখানে হবে 8 তারিখ। আগামী বুধবার সেখানে ঈদুল আজহা হবে, আমাদের এখানে বৃহস্পতিবার ঈদুল আজহা হবে। তো হাজিদের হুজ্জাজে কেরামের কর্মকাণ্ড 8 তারিখ থেকে শুরু হয়। 8 তারিখ মিনায় চলে যাবে, হজরের মিনার তাঁবুতে থাকবেন। সেখান থেকে 9 তারিখ সকালে ইয়ৌমে আরফার দিকে চলে যাবেন। আরফাতের ময়দানে অবস্থান করবেন, যেটা হজের একটা অন্যতম বড় ফরজ। সেখান থেকে বিকালে মুজদালিফায় চলে যাবেন। মুজদালিফা থেকে মুজদালিফায় সেখানে মাগরিব এবং এশারের নামাজ একসাথে আদায় করবেন। আর আরফাতের ময়দানে জোহর এবং আসরের নামাজ একসাথে আদায় করবেন। মুজদালিফায় রাত্রে থাকবেন, তারপরে আবার মিনায় চলে আসবেন। তো আর আমরা যারা এখানে আছি, হাজিগণ ওখানে হুজ্জাজে কেরামগণ হজের কাজ করতেছেন, তাদের জন্য আমাদেরকে, আমাদের সকলকে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা যেন তাদেরকে হজ্জে মবরুর দান করেন, সহিহ সালামতে রাখেন, নিরাপদে রাখেন। আল্লাহ তাআলা দেখুন যেন আল্লাহ তাআলা আল্লাহর পছন্দনীয় ভাবে তারা হজ করতে পারে, সেজন্য দোয়া করতে হবে। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন হাজিদের জন্য কিভাবে দোয়া করবে, আল্লাহুম্মা গফির লিল হাজ ওয়ালিমান ইস্তাগফারা লাহুল হাজ। আল্লাহ, যারা হজ করতেছেন তুমি তাদেরকে মাফ করে দাও, আর যারা হাজিদের জন্য মাফ চায় তাদেরকেও মাফ করে দাও। তাহলে সেখানে আমরাও শামিল হয়ে গেলাম না? আমরাও শামিল হয়ে গেছি কিনা? আল্লাহুম্মা গফির লিল হাজ, ও আল্লাহ, হুজ্জাজে কেরামদেরকে তুমি মাফ করে দাও। ওয়ালিমান ইস্তাগফারা লাহুল হাজ, এবং যারা হাজিদের জন্য গুনাহ মাফ চায় তুমি তাদের গুনাহ মাফ করে দাও। আমিন। জন্য তাদের জন্য দোয়া করতে হবে। এবং আল্লাহ তাআলা আমাদের সকলকেও যেন আল্লাহর ঘরে অন্তত জীবনে একবার হলেও গিয়ে হাজিরে দেওয়ার, হজ করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। সেটার জন্য কিভাবে দোয়া করবেন? আল্লাহুম্মা আরযুকনা হাজ্জা বাইতিকাল হারাম ওয়ারযুকনা জিয়ারাতা নাবিয়িকা আলাইহি আফদালুত তাহিয়াতি ওয়া আজকাত তাসলিম। আল্লাহ আমাদের সকলকে তোমার পবিত্র ঘরের হজ নসিব করো, এবং তোমার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে সালাম দেওয়ার, রওজা মুবারকের জিয়ারত করার নসিব তৌফিক দান করো, ব্যবস্থা করে দাও। ওয়ারযুকনা জিয়ারাতা নবিয়িকা আলাইহি আফদালুত তাহিয়াতি ওয়া আজকাত তাসলিম। তোমার সেই প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের জিয়ারত করা আমাদের সকলের জন্য নসিব করে দাও, তার ব্যবস্থা করে দাও। তার উপর সর্বশ্রেষ্ঠ সালাত এবং সালাম, অত্যন্ত পবিত্র সালাম তার উপর বর্ষিত হোক। এভাবে যাতে আমরা হজ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, সেই দোয়াও করা উচিত, করতে হবে আমাদের। তো আমরা এখন পবিত্র যুলহজ্জা মাসের প্রথম 10 দিনে আছি।
যুলহজ্জা মাসের প্রথম 10 দিন, এই প্রতিটা রাত, প্রতিটা দিন অত্যন্ত বরকতময়, অত্যন্ত কল্যাণময়। এই দিনগুলোর প্রত্যেকটা ভালো আমল অন্যান্য সময়ের ভালো আমলের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। আলহামদুলিল্লাহ, অন্যান্য সময়ের ভালো আমল সেগুলো আল্লাহর কাছে প্রিয়, তারও চেয়ে বেশি প্রিয় হলো এই সময় যে ভালো আমলগুলো করা যায় সেগুলো আল্লাহর কাছে আরো বেশি প্রিয়। আলহামদুলিল্লাহ, জন্য আমাদেরকে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, এখলাস নিয়ে এই সময়গুলোতে বেশি বেশি তসবিহ, তাহলিল, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, এগুলা আমাদেরকে করতে হবে, যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তালিম দিয়েছেন। যুলহজ্জা মাসের এই প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে কোরআন কারীমের আয়াত অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, প্রভাতের কসম, ওয়া লায়ালিন আশরি, এবং কসম 10 রজনীর, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বেজুরের কসম, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। সূরা আল ফজর 1 থেকে 3 আয়াত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত কাতাদা, হযরত মুজাহিদ প্রমুখ তাফসীরবিদদের মতে এখানে জিলহজের 10 দিন বোঝানো হয়েছে এই আয়াতগুলোতে, যে জিলহজ্জা মাসের 10 দিন বোঝানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বা ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাযাল আশর, যে জিলহজ মাসের এই 10 দিনের নেক আমলের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়, মহান আর কোনো আমল নাই। এই জিলহজের এই 10 দিনের আমলের চেয়ে বেশি প্রিয় এবং পছন্দনীয় আর কোনো ভালো আমল নাই। অর্থাৎ এই দিনের আমলগুলো, এই 10 দিনের আমলগুলো আল্লাহর কাছে বেশি প্রিয়, বেশি পছন্দনীয়, এবং এই দিনগুলো অত্যন্ত মর্যাদার দিক দিয়ে অত্যন্ত সবচেয়ে বেশি মহান। মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদার দিক দিয়ে সবচেয়ে মহান হচ্ছে জিলহজের এই 10 দিন, এবং এই 10 দিনের নেক আমলগুলো আল্লাহর কাছে বেশি প্রিয়। তাই আল্লাহর রাসূল ইরশাদ করেন, ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। ও আমার উম্মতের নরনারীরা ও মুসলমানেরা, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার তাহলিল পাঠ করো, বেশি বেশি তাহলিল পাঠ করো। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল ইরশাদ করেন, ফাকসিরু ফীহিন্নাত তাহলিল, জিলহজের এই 10 দিনে তোমরা অধিক পরিমাণে তাহলিল পাঠ করো, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। লা ইলাহা ইল্লাল্লাহকে সংক্ষেপে তাহলিল বলা হয়। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়। আর কি? ওয়াত তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করো, তোমার রবের বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, আজমত বর্ণনা করো। ওয়া রাব্বাকা ফাকাব্বির, দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার রবের বড়ত্ব প্রকাশ করো। কোন বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে যে আওয়াজটি সর্বপ্রথম
তার কানে পৌঁছাতে হয়, সেটা হলো আল্লাহ আজান। সেটা হলো কি? আজান। আজান তো আজানের প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। বাচ্চা হওয়ার সাথে সাথে পিতা মাতার উপর একটা বড় দায়িত্ব হলো, বড় কর্তব্য হলো তার কানে কি পৌঁছাই দেওয়া? আল্লাহু আকবার পৌঁছাই দেওয়া, আজান পৌঁছাই দেওয়া। আজান দেওয়া এবং একামত বলা। এক কানে আজান বলবে, আরেক কানে একামত বলবে, বা ডান কানে আজান বলবে, বাম কানে একামত বলবে। এটা পিতা মাতার উপর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং সন্তানের এটা একটা হক। এই খাসগুলো আজকে আমাদের অত্যন্ত অবহেলা। এখানে এটা দেওয়ার গুরুত্ব মনে করে না। হ্যাঁ, এটা যে কত বড় একটা জিনিস, কত বড় একটা বিষয়, এটা আমাদের কাছে একটা হালকা বিষয়ের মতো মনে হয়ে গেছে। নাউজুবিল্লাহ। জন্য যে সমস্ত বাচ্চাগুলো হাসপাতালে হচ্ছে, ক্লিনিকে হচ্ছে, সেগুলোর ব্যাপারে খুবই গুরুত্ব দেওয়া দরকার। পিতামাতার কর্তব্য, দাদা দাদি যারা থাকেন তারা অবশ্যই বাচ্চা হওয়ার পরপর সেখানে ইমাম সাহেব লাগবে, মুয়াজ্জিন সাহেব লাগবে। আপনি দিবেন, আপনার নাতি হয়েছে, আপনার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, যে যাই হোক না কেন, ছেলে মেয়ে নাতি নাতনি যাই হোক না কেন, যারা আছেন ওখানে তাকে আজান দিবেন। মুসলমানকে তো আজান জানতে হবে। আল্লাহু আকবার, এই আজানগুলা। তাহলে আজানের প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। দিনে রাতে 5 বার আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আজান দেওয়া হচ্ছে। হ্যাঁ, যেই এলাকার মধ্যে আজান দেওয়া হবে না, তকবীর ধ্বনি হবে না, সেই এলাকাবাসীর সাথে জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে। এবং মানুষকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার সময় সর্বশেষ যে শব্দটা দিয়ে তাকে বিদায় দিতে হবে সেটা হলো আল্লাহু আকবার। সেটা হলো কি? এই যে জনাজা পড়ার সময় জনাজার মধ্যে সেটা তাকবীর পড়া ফরজ না? সেটা তাকবীর বলা কি? তাহলে সেখানে শেষ শব্দটা, শেষ শেষ শব্দটাও কি? আল্লাহু আকবার। তাহলে শুরুতেও আল্লাহু আকবার, সারা জীবন আল্লাহু আকবার, এবং জীবন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়ও আল্লাহু আকবার। ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহর চেয়ে বড় আর কিছুই নেই। এই শ্রেষ্ঠত্ব এটা সবসময় ঘোষণা করতে আল্লাহ রাসূল বলেন যে এই দিনগুলোতে বেশি বেশি তাকবীর পাঠ করতে হবে। এই দিনগুলোতে, জিলহজের এই দিনগুলোতে বেশি বেশি কি পাঠ করতে হবে? তাকবীর পাঠ করতে হবে। আল্লাহ রাসূল বলেন ফাকসিরু ফিহিন্নাত তাহলিলা ওয়াত তাকবীর। তারপরে কি বলছে? ওয়াত তাহমিদ। তাকবীর মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলা। তাকবীর মানে কি বলা? আল্লাহু আকবার। উপরের দিকে ওঠার সময় আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহ রাসূল বলেন, ইজা সাহাবায়ে কেরামরা বলেন, ইজা রাফা'না কাব্বারনা, যখন আমরা উপরের দিকে উঠতাম তখন আমরা আল্লাহু আকবার বলতাম। ওয়া ইজা খাফাদনা সাব্বাহনা, যখন আমরা নিচের দিকে নামতাম আমরা সুবহানাল্লাহ পাঠ করতাম। কি পাঠ করতাম? তাহলে আপনি যখন সিঁড়ি বেয়ে উপরের দিকে যাবেন, যে কোনো জায়গায় পাহাড়ের উপরের দিকে উঠতেছেন, নিচের থেকে উপরের দিকে যাচ্ছেন, সেটা যেখানেই হোক, ঘরে হোক, বাহিরে হোক, বা রাস্তা থেকে গাড়িতে উঠতেছেন, তাহলে উপরের দিকে উঠছেন সেখানেও আল্লাহ আকবর বলবেন। সিঁড়ি বেয়ে 2 তলায় উঠতেছেন সেখানেও কি বলবেন? আল্লাহ আকবর বলবেন। গাছে উঠতেছেন সেখানেও আল্লাহ আকবর বলবেন। উপরের দিকে ওঠার সময় কি বলতে হবে? আল্লাহ আকবর। ইযা রাফা'না কাব্বারনা, যখন তো আমরা উপরের দিকে উঠতাম আল্লাহ আকবর বলতাম, আবার যখন নিচের দিকে অবতরণ করতাম সাব্বাহনা সুবহানাল্লাহ পাঠ করতাম। এটা হচ্ছে সুন্নাত। এগুলা তো আমরা গুরুত্ব দিচ্ছি না। এগুলা মুবারক আমল, সুন্নতি আমল। এগুলো আমাদের সাহাবায়ে কেরামরা করেছেন, আল্লাহ রাসূল এই নির্দেশ দিয়েছেন। তো আল্লাহ রাসূল বলেন এই দিনগুলোতে, জিলহজের এই দিনগুলোতে বেশি বেশি তোমরা তাকবীর পাঠ করো। আর কি করো? ওয়াত তাহমিদ, এবং আল্লাহ তাআলার প্রশংসা করো। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ পাঠ করা বান্দা তার জবান দিয়ে, এটা আসমান এবং জমিনে যত কিছু আছে সবগুলোর চেয়ে বেশি শ্রেষ্ঠ হচ্ছে বান্দা তার জবান দিয়ে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করা। আলহামদুলিল্লাহ উচ্চারণ করতে, আলহামদুলিল্লাহ উচ্চারণ করতে কি কোনো টাকা পয়সা খরচ হবে? হ্যাঁ, কোনো কিছু খরচ হবে না, শুধু বন্দার ইচ্ছা। বিশাল এক নিয়ামত, যে কত বড় কথা যে আল্লাহ তাআলার প্রশংসা করা, আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ জবান থেকে বের করা।
তো আল্লাহ রাসূল ইরশাদ করেন যে এই জিলহজের এই দিনগুলোতে তোমরা আরো বেশি বেশি সকাল বিকাল দুপুরে রাত্রে উঠায় বসায় চলায় ফিরায় বেশি বেশি কি করো, তাহলিল পাঠ করো, বেশি বেশি তাকবীর পাঠ করো, বেশি বেশি তাহমিদ পাঠ করো। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন লিয়া উন্নায়াতে সূরা সূরা হজ, সূরাতুল হজ নামে একটা সূরা হজ আছে, সূরা আছে কুরআনুল কারীমের 17 পারার মধ্যে শেষার্ধে। সেখানে আল্লাহ তাআলা ইরশাদ করেন লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা যাতে তাদের কল্যাণময় স্থানসমূহে উপস্থিত হতে পারে। লিয়াশহাদু মানাফিআ লাহুম, তাদের কল্যাণের স্থানগুলোতে যাতে তারা উপস্থিত হতে পারে এবং তারা সেখানে নির্দিষ্ট দিনে আল্লাহ তাআলার নাম পাঠ করে। ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে চতুষ্পদ জন্তু হতে যে রিজিক হিসাবে দান করেছেন তার উপর যেন তারা নির্দিষ্ট দিনগুলিতে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে, অর্থাৎ তারা যাতে আল্লাহর নাম পাঠ করে জন্তু জবাহ করে এই নির্দিষ্ট দিন, অর্থাৎ জিলহজের এই 10 দিনের গুরুত্বপূর্ণ আমলের মধ্যে আরেকটা আমল হলো আল্লাহর নামে আল্লাহর দেওয়া জন্তু জবাহ করা। আল্লাহর নামে আল্লাহর দেওয়া জন্তু কি করা? জবাহ করা। লিয়াযকুরু ইসমাল্লাহি ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, এটা নির্দিষ্ট সময়। সেটা কখন? যে জিলহজের 10 তারিখ। জিলহজের কি 10 তারিখ ঈদের নামাজের পর আল্লাহর নামে জন্তু জবাহ করা। যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, হ্যাঁ, তাদেরকে আল্লাহর নামে একটা জন্তু জবাহ করা তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। তো এই জিলহজের 10 দিনের মধ্যে 3টা কাজ ওয়াজিব। কয়টা কাজ ওয়াজিব? 3টা কাজ ওয়াজিব, আবশ্যকীয়, অবশ্যই করতে হবে। তার মধ্যে একটা হলো 9 তারিখ ফজর থেকে, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীর পাঠ করা। প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষরা বড় আওয়াজে, উচ্চ আওয়াজে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পুরুষরা উচ্চ আওয়াজে ফরজ নামাজের সালাম ফেরানোর পর একবার তাকবীর পাঠ করা ওয়াজিব। একবার তাকবীর পাঠ করা কি? আর মেয়েরা মনে মনে বলবে। মেয়েরা কি শুভ শুভ বলবে। সবাইকে সবার জন্য ওয়াজিব। পুরুষরা বড় বড় করে বলবে, মেয়েরা ছোট ছোট করে বলবে। একটা ওয়াজিব। আরেকটা ওয়াজিব হলো 10 তারিখ ঈদের নামাজ আদায় করা। 10 তারিখ কি করা? ঈদুল আজহার নামাজ আদায় করা, সেটা ওয়াজিব। 10 তারিখ ঈদের নামাজ আদায় করা, সেটা কি? ওয়াজিব। তাহলে কয়টা ওয়াজিব পেয়েছেন? 2টা পেয়েছেন না? আরেকটা হলো 3 নম্বর হলো যে আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন তারা এক বরাত কুরবানি দেয়। আল্লাহর নামে, আল্লাহর দেওয়া জন্তু আল্লাহর নামে কি করা? জবাহ করা। আল্লাহর নামে কি করা? জবাহ করা। তাহলে যে এটা কি বলতেছেন আল্লাহ তাআলা? আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে যে চতুষ্পদ জন্তু দান করেছেন সেগুলো থেকে আল্লাহর নামে জবাহ করা। আল্লাহর নামে জবাহ করা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা বান্দাকে নির্দেশ দিয়েছেন। তাহলে আল্লাহর দেওয়া জন্তু আল্লাহর নামে জবাহ করা এটা বান্দার উপর ওয়াজিব হয়ে যায়। বান্দার জন্য এই জিলহজ মাসের 10 তারিখের ভিতরে এই 3টা কাজ হচ্ছে ওয়াজিব। আর কতগুলো কাজ হচ্ছে সুন্নাহ, অতিরিক্ত সুন্নাহ, যে বেশি বেশি জিকির আজকার করা,
এর মধ্যে যে আপনার বেশি বেশি কি করা, প্রতি সকাল বিকাল তকবীর, তাহলিল, তাহমিদ এগুলা বেশি বেশি পাঠ করা। যেমন আল্লাহ রাসূল বলেছেন, ফাকসিরু ফিহিন্নাত তাকবীর তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত পাঠ করা কি ওয়াজিব, আর 1 তারিখ থেকে অন্যান্য সময় বেশি বেশি পাঠ করা সেগুলা সুন্নাহ। সেগুলা কি সুন্নাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের মর্যাদায় আরেকটা সুন্নাত হলো যে এই 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। প্রতিদিন সম্ভব না হলে অবশ্যই অবশ্যই বেশি গুরুত্ব দিয়ে 9 তারিখ, 9টা অর্থাৎ ইয়মে আরফার দিন কি করা, রোজা পালন। ইয়মে আরফার দিন কি করা, রোজা পালন করা, সেটা একটা সুন্নাহ। অন্তত 9 তারিখ যাতে বাদ না যায়। আল্লাহ রাসূল ইরশাদ করেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আন সাওমি ইয়াউমি আরাফা। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আরফার, আরফাতের দিনের রোজা সম্পর্কে ইরশাদ করেছেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। এই আরফাতের, জিলহজের 9 তারিখ আরফাতের দিন একটা রোজা পালন করা, এই রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার 1 বছর আগের গুনাহ এবং 1 বছর পরের গুনাহ মাফ করে দেন। 1 বছর পরের গুনাহ 1 বছর আগের গুনার জন্য কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। জন্য এটা যারা হজে যায়নি তাদের জন্য এটা বেশি, হুজ্জাজে কেরামগণ পারবেন, তবে তাদের জন্য বেশি কষ্ট, সেজন্য তারা রাখলে তাদের জন্য জরুরি না। যারা এখানে হজ করতে যায়নি তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নত, মুবারক সুন্নত। তো এই জন্য আমরা সকলে চেষ্টা করব এই কাজটা যাতে আমাদের বাদ না যায়। এরপরে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, وفي رواية عن أم سلمة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم قال إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره। চাঁদ ওঠার পর থেকে কুরবানির জন্তু জবাহ পর্যন্ত চুল, নখ এগুলা কর্তন না করা। কিন্তু এখানে আবার একটা কথা আছে, যাদের 40 দিনের অতিক্রম হয়ে গেছে, ও 40 দিন পার হয়ে গেলে সেটা হারাম হয়ে যায়। 40 দিন পার হলে কি হয়ে যায়, আপনার নখ না কাটতে না কাটতে কতদিন হয়ে গেছে, 40 দিন হয়ে গেছে। আপনার বগলের পশম, নাভির নিচের পশম, এই নাফাক পশম গুলো সপ্তাহে একবার পরিষ্কার করা সুন্নাত। সপ্তাহে, 1 সপ্তাহে একবার, অথবা 2 সপ্তাহে, অথবা 3 সপ্তাহে, অন্তত 40 দিনের ভিতরে অবশ্যই এটা একবার পরিষ্কার করতে হবে। যদি 40 দিন পার হয়ে যায় এটা কি হয়ে যায়, নাপাক হয়ে যায়। 40 দিন পার হয়ে গেলে কি হয়ে যায়, নাপাক হয়ে যায়। তাহলে কারো যদি 40 দিন পার হয়ে যায় তাহলে তার জন্য এই 10 দিনের ভিতরে কি হয়ে করতে হবে, পরিষ্কার করতে হবে। যাদের এরকম হয় নাই তারা জন্তু জবাহ না করা পর্যন্ত পরিষ্কার না করাটা তাদের জন্য উত্তম, সেটা একটা সুন্নাহ হিসেবে গণ্য। ফালা ইয়ামাসসু মিন শারিহি ওয়া বাশারিহি শাইআ, যে এই জন্য আমরা আরেকটা বিষয় হলো যে কুরবানি দেওয়া এটা ওয়াজিব। আর কারো যাদের কি হয়েছে নেশাব পরিমাণ সম্পদ আছে, নেশাব পরিমাণ বলতে যে 52 তোলা রূপার মূল্য সমপরিমাণ। 52 তোলা রূপার মূল্য প্রায় 3,60,000 টাকা মতো আসে। কারো কাছে যদি এই পরিমাণ টাকা থাকে তার জন্য কুরবানি দেয়া ওয়াজিব। আর এমনি কারো কাছে অল্প স্বল্প টাকা আছে, অল্প স্বল্প বলতে 10-20 হাজার একবার কোরবানি দেওয়ার মতো থাকে, তারা যদি কোরবানি দিতে ইচ্ছা করেন, নিয়ত করেন, তাদের জন্য এটা পালনীয় এবং আবশ্যকীয় হয়ে যায়, এরকমও ইয়া। তো যা হোক, যে কোরবানি যাদের নেশাব পরিমাণ আছে তাদের জন্য ওয়াজিব, তারা যদি না দেয় আল্লাহ রাসূল তাদেরকে কঠোরভাবে হুঁশিয়ারি করেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যাদের
উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে, তারা যদি কুরবানি না করে, তারা যেন আমাদের কাছে না আসে, আমাদের ঈদগাহের কাছে যাতে তারা না আসে, অর্থাৎ তারা যাতে আমাদের নিকটবর্তী না হয়, মুসাল্লার নিকটবর্তী, তাদেরকে আল্লাহ রসুল কঠোরভাবে হুঁশিয়ারি করেছেন। এই জন্য যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন তাদেরকে অবশ্যই কোরবানি করতে হবে। তো হ্যাঁ, কথা আর বাড়াচ্ছি না। তাহলে এই 10 দিনের ভিতরে 3টা কাজ ওয়াজিব। হ্যাঁ, 3টা কাজ ওয়াজিব: তাকবীরে তাশরিক, ঈদের নামাজ এবং কোরবানি দেয়া। আর 9 তারিখ রোজা পালন করা, সেটা সুন্নাহ। এবং 10 তারিখের পর্যন্ত প্রতিদিন বেশি বেশি তসবিহ, তাহলিল, জিকির, আজকার এগুলা করা, এগুলা সুন্নাহ। এবং এই 10 দিন কুরবানি পর্যন্ত চুলদাড়ি এগুলা না কাটা, নখ এগুলা না কাটা, এটাও একটা সুন্নাহর অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন সুন্নাত